হ্যালো বন্ধুরা, শুভ সকাল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। এখন আমি এই মুহূর্তে চা নিয়ে বসেছি। একটু দেরি হয়ে গেল আজকে চাটা খেতে। আসলে আমাদের এখানে রাস্তার কাজ হচ্ছে, সেই সকাল থেকে ওই আওয়াজ হচ্ছে, ওই পিচ গলানোর মেশিনটা চলছে। আর কানের ধারে একদম পুরো আমাদের বাড়ির সামনে কান ঝালাপালা হয়ে যাচ্ছে। সেই অনেক ভোর থেকে শুরু করেছে, ঠিক মতন ভালো করে ঘুমোতেও পারিনি, এমন অবস্থা। তার আগের দিন পুরো সারা রাত ধরে করেছে, রাত্রি 12টার থেকে শুরু করেছে। এইভাবে দুদিন ধরে ঘুম নেই, ওই জন্য আজকে একটু দেরি হয়ে গেছে। যাই হোক, তাও সব মোটামুটি বাসি কাজ হয়ে গেছে। এবার চা নিয়ে বসেছি। চাটা আমি একটু তরিজুত করে বসে খাই, নাহলে আমার ভালো লাগে না। দুবেলাই আমি যত কাজই থাকুক, চাটা একটু তরিজুত করে বসে খাই। তা দেখুন, এই যে চা নিয়ে বসেছি। চা নিয়ে বসেছি, আর আমি এই স্টিলের কাপটায় নিলে না চাটা অনেকক্ষণ গরম থাকে, স্টিলের কাপে চা অনেকক্ষণ গরম থাকে। আর দ্বিতীয়ত হচ্ছে, আমার হাত থেকে প্রচণ্ড কাপ ভাঙে। আমি ওই জন্য কাপগুলো সব তুলে রেখেছি। কাচের কাপে আমি চীনামাটির কাপে আমি খেতেই পারি না, এত আমার হাত থেকে কাপ ভাঙে। ওই জন্য আমি এই কাপটাতেই খাই, প্লাস গরমও থাকে, অনেকক্ষণ গরম থাকে। আর এই যে বিস্কুট নিয়ে নিয়েছি। পিঁপড়ের জ্বালাতে তো বিস্কুট বাইরে রাখাই যাচ্ছে না, বিস্কুটও ফ্রিজে ঢুকে গেছে, এইরকম পরিস্থিতি। ফ্রিজটা একটা মুদি দোকান তৈরি হয়ে গেছে। ফ্রিজে কি না নেই সবই আছে, মুদি দোকানে যা যা আছে ফ্রিজে সব ঢুকে গেছে। ফ্রিজে খাবার রাখার থেকে মুদি দোকানের সামগ্রী সব ঢুকে গেছে। বাধ্য হয়ে পিঁপড়ের জ্বালাতে এই যে বিস্কুটটাও ফ্রিজে রেখেছি। কিন্তু একটা কি, ফ্রিজে রাখলে কিন্তু খাস্তা থাকে, আমি দেখেছি। বিস্কুট বা চানাচুর যাই রাখি না কেন, বেশ আরও দেখছি মচমচে হয়ে যায়, খাস্তা হয়ে যায়। কিন্তু এটা কিন্তু ঠিক। আমার আগে ভাবতাম বোধহয় বিস্কুট রাখলে বোধহয় নেতিয়ে যাবে বা কিছু ঠান্ডাতে, কিন্তু তা কিন্তু নয়। বিস্কুট আর চানাচুর এই যে রেখে দেখছি তো, পিঁপড়ের জন্য খাস্তা হয়ে যাচ্ছে। কিন্তু এটা কিন্তু একটা আমি জানতাম না আগে। তা দেখলাম যে বেশ ভালোই লাগে, আর প্লাস আমার পিঁপড়ের হাত থেকেও বাঁচছি। তা যাই হোক, চলো বন্ধুরা, তাহলে এবার চাটা খেয়ে নিই। চাটা এখনও গরম আছে, অনেকক্ষণ নামিয়েছি। স্টিলের কাপে রাখলে এই একটা গুণ। তাহলে চলো বন্ধুরা, টাটা, আবার পরে আসছি।